ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মিঠির এখন কিন্তু বয়স চলছে 9 মাস, আর 9 মাসেই মিঠি সারাদিনে কী কী খাচ্ছে তোমাদের সঙ্গে সবটা আজকে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিঠির ডেলি রুটিন, আর আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব মিঠি 9 মাসে কী কী খাচ্ছে। মিঠি সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু মিঠিকে আমি ন্যানপ্রোটুটা খাইয়ে দিই, আর কোনো সময় আবার সকালবেলার দিকটাতে মিঠিকে আমি ন্যানপ্রোটু এর সঙ্গে মুড়ি গুঁড়োটাও খাইয়ে দিই। আবার কোনো দিন 10টার দিকে আপেল সেদ্ধটা খাওয়াই। কিন্তু আপেল সেদ্ধ কিন্তু সকাল সকাল খাওয়ানো একদমই উচিত নয়, অনেক সময় কিন্তু গ্যাসের প্রবলেম হতে পারে বেবিদের। তাই জন্য কিন্তু 10টা সাড়ে 10টার সময় কিন্তু আপেল সেদ্ধটা মিঠিকে আমি খাইয়ে থাকি। তোমাদেরকে বলেছিলাম যে মিঠিকে কেমন করে আমি আপেল সেদ্ধটা করে খাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরকম একটা গোটা আপেল নিয়ে নিই, তারপরে কিন্তু দুই ধার ভালো করে পরিষ্কার করে দিই, তারপরে কিন্তু গরম জলের মধ্যে দিয়ে ভালো করে আপেলটাকে গোটা সেদ্ধ করে দিই। আর তোমরা চাইলে কিন্তু স্টিমে বসিয়েও সেদ্ধ করতে পারো। আমি কিন্তু মাঝে মধ্যে আপেল সেদ্ধটা স্টিমে বসিয়ে ভালো করে সেদ্ধ করে নিই। তো আমার আপেল সেদ্ধটা করা হয়ে গেছে, এখন কিন্তু আপেল সেদ্ধটা ভালো করে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপেল টুকরো করে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে বেবিদের খাওয়ানো কিন্তু একদমই উচিত নয়। তো যেটা আমি আগে জানতাম না, যার জন্য কিন্তু আগেই মিঠিকে আমি অমনভাবেই আপেল সেদ্ধ করে খাওয়াতাম। তারপর যখন জানলাম, তারপর থেকে কিন্তু মিঠিকে এমনভাবে গোটা আপেলটাকে সেদ্ধ করে তারপরে কিন্তু মিঠিকে আমি আপেল সেদ্ধটা খাওয়াই। কিন্তু এটাও কিন্তু পুরোপুরি সঠিক নিয়ম নয়। তো সব থেকে কিন্তু স্টিমে বসিয়ে আপেল সেদ্ধ করাটাই ঠিক। তো স্টিমে বসানোর পরে কিন্তু আপেলটাকে এরকমভাবে কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে তারপর কিন্তু তোমরা বেবিদেরকে খাওয়াতেই পারো। তো আমি কোনো দিন স্টিমে বসিয়ে আপেল সেদ্ধটা করি, কোনো দিন কিন্তু এরকম গোটা আপেলটাকে গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু ভালো করে আপেলটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই, তারপর কিন্তু মিঠিকে আমি আপেল সেদ্ধটা খাওয়াই। আবারও বলছি, কখনোই কিন্তু সকালবেলার দিকটাতে আপেল সেদ্ধ বাচ্চাদের খাওয়ানো একদমই উচিত নয়, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। তো সকালবেলার দিকটাতে মিঠিকে আমি ফর্মুলা মিল্কটা খাওয়ানোর পর কিন্তু ওই 10টা সাড়ে 10টার সময় কিন্তু আপেল সেদ্ধটা খাইয়ে থাকি। আর যখনই মিঠিকে আমি খাওয়াতে বসি তখনই কিন্তু একটা বাটিতে খাবার নিই, আর একটা বাটিতে কিন্তু জল নিয়ে বসি। তো এখানটায় মিঠিকে আমি এখন একটুখানি সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি। আবার কোনো দিন কিন্তু আপেল সেদ্ধর বদলে মিঠিকে আমি এরকম চিড়া সেদ্ধ খাইয়ে থাকি। তো চিড়া সেদ্ধ হয়ে গেছে, চিড়া সেদ্ধ যে জলটা বের হয়েছে, তো চিড়া সেদ্ধ জলটার মধ্যে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণে কিন্তু এক টুকরো মিছরি নিয়ে নিই। তারপরে কিন্তু মিছরিটাকে ভালো করে গোলানোর পরে কিন্তু নেস্টম গুলে তারপরে কিন্তু মিঠিকে আমি খাইয়ে থাকি। তো এখন কিন্তু যেহেতু মিঠি লিকুইড খাবার একদমই পছন্দ করে না, তার জন্য কিন্তু এরকম বাটির মধ্যে নিয়ে নিই, তারপরে কিন্তু মিঠিকে আমি খাইয়ে দিই। আর কোনো দিন চিড়া সিদ্ধ জলের বদলে কিন্তু চিড়া সিদ্ধর সঙ্গে কিন্তু ন্যানপ্রোটুটা মিক্সড করে তারপরে কিন্তু মিঠিকে আমি খাইয়ে দিই। তো যেমনটা তোমাদেরকে বললাম, কোনো দিন কিন্তু আপেল সিদ্ধটা খাওয়াই, কোনো দিন আবার চিড়া সিদ্ধ জল করে খাওয়াই, আর মাঝখান দিয়ে কিন্তু চিড়া সিদ্ধর সঙ্গে ন্যানপ্রোটুটা মিক্সড করে ভালো করে তারপরে কিন্তু মিঠিকে আমি খাইয়ে দিই। আর তারপরে ওই 10:30 11টা বা 11টা সাড়ে 11টার মধ্যে কিন্তু মিঠিকে আমি ফলের রসটা খাইয়ে থাকি। তো কী ফলের রস খাওয়াই সেই নিয়ে তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। যেহেতু মিঠির এখন 9 মাস চলছে, এখন কিন্তু অবশ্যই সলিড খাবার খাওয়ানো উচিত, একদমই কিন্তু লিকুইড খাবার খাওয়ানো উচিত নয়। তবে হ্যাঁ, ঘুমন্ত অবস্থায় কিন্তু মিঠিকে মাঝে মধ্যে লিকুইড খাবার খাইয়ে থাকি। যদি মিঠি ঘুমিয়ে যায় তখনই কিন্তু জাগন অবস্থায় কিন্তু মিঠিকে বেশিরভাগটাই আমি সলিড খাবার খাইয়ে থাকি, আর এরকম করে কিন্তু বাটি চামচে করেই খাইয়ে থাকি। আর হ্যাঁ, এখন কিন্তু মিঠিকে আমি একটুখানি অয়েল ম্যাসাজ করিয়ে দিচ্ছি। তো মিঠি ডেলি রুটিন তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, দেখে নাও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মিঠি কিন্তু এখন দুষ্টুমিও করছে। মিঠিকে যতবারই আমি খেলনাটা হাতের মধ্যে ধরে দিচ্ছি ততবারই কিন্তু মিঠি পিছন দিকে খেলনাটা এমনভাবেই ফেলে দিচ্ছে, আর ও বেশ মজাও পাচ্ছে। তো মিঠিকে 9 মাসে আমি কেমন করে খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছি অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওতে সমস্তটা শেয়ার করার জন্য তোমাদের সাথে। মিঠিকে অয়েল ম্যাসাজ করানোর পরে কিন্তু মিঠিকে আমি স্নানটা করিয়ে দেবো। আর এখন মিঠি দাদুভাই কাজে বেরোচ্ছে, যার জন্য কিন্তু মিঠি দাদুভাইকে একটুখানি এগোতেও গেছে রাস্তায়। আর এখন দেখো মিঠিকে আমি স্নান করিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। আর তোমরা যে মিঠির খাবারের তালিকায় আজকে মাছ দেখতে পেলে, হ্যাঁ, মিঠিকে কিন্তু এখন আমি মাছ খাওয়াচ্ছি। অবশ্যই চেষ্টা করি জিওল মাছটা খাওয়ানোর জন্য। মাত্র আমি একদিন কিন্তু রুটি খাইয়েছিলাম খুব ভালো করে ধুয়ে গরম জলে, তারপরে কিন্তু ন্যানপ্রোটু দিয়ে মিক্সড করে তারপরে কিন্তু মিঠিকে রুটিটা খাইয়েছিলাম। কিন্তু ডাক্তারবাবু যেটা বললো এইবার, যে বেশিরভাগটাই কিন্তু ভাতের উপরে রাখার জন্য মিঠিকে, যার জন্য কিন্তু আর রুটি খাওয়াচ্ছি না মিঠিকে আমি। তোমরা চাইলে কিন্তু রুটিটা খুব ভালো করে গরম জলে ধুয়ে তারপরে কিন্তু ফর্মুলা
সোয়া মিল্ক চাইলে দিয়ে মিক্সড করে তারপরে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারো। কিন্তু মিঠিকে আমি কিন্তু একদিন রুটি খাইয়েছিলাম, এখন আর কিন্তু মিঠিকে আমি রুটি খাওয়াচ্ছি না। তোমরা যেই খাবারটাই খাও না কেন অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তারপরে কিন্তু বাচ্চাদেরকে খাইও। তো আমি মিঠিকে যেমনটা খাওয়াচ্ছি তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করলাম। তো সব বাচ্চা তো সমান নয়, আর সব বাচ্চার হজম শক্তিও যে একই রকম হবে সেটাও ঠিক নয়। তো যেই খাবারটাই খাওয়াও না কেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তারপরে কিন্তু তোমরা চাইলে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। গোপাল ভাই কই? গোপাল ভাই, গোপাল ভাইকে দেখো, গোপাল ভাইকে। ওই তো গোপাল ভাই কই? গোপাল ভাই ওটা? গোপাল ভাই কোনটা? গোপাল ভাই কই? গোপাল ভাই, গোপাল ভাই কই? গোপাল ভাই, ভাই কই? ভাই ভাই, ওটা ভাই। ও বিকেলবেলার দিকটাতে মিঠিকে আমি একটা বিস্কুট দিয়ে দিই, আর কোনো দিন কিন্তু মুড়ি গুঁড়ো দিয়ে দিই। আর মুড়ি গুঁড়োর সাথে কিন্তু অবশ্যই ন্যান টু মিক্সড করে তারপরে কিন্তু মিঠিকে আমি খাওয়াই। আর হ্যাঁ, একদম কিন্তু লিকুইড খাবার এখন মিঠিকে আমি খাওয়াই না। তো এখন কিন্তু মিঠি একটুখানি দুষ্টুমি করছে, ওই যেমনটা করে থাকে, ওকে হাতে কোনো খেলনা দিলে কিন্তু পিছন দিকে এমনভাবেই কিন্তু ফেলে দেয়। রাত্রিবেলা দিকটাতেও কিন্তু মিঠিকে আমি প্লেন খাবারটাই খাইয়ে থাকি, আর যে খাবারটাই খাওয়াই না কেন সপ্তাহে 3 দিন খাওয়ানোর চেষ্টা করি, আর সকালবেলা দিকটাতে খাওয়ানোর চেষ্টা করি। যদি কোনো খাবারে অসুবিধা হয় তার জন্য কিন্তু সকালবেলার দিকটাতে খাওয়াই, কারণ কোনো যদি অসুবিধা হয়ে থাকে ডাক্তারবাবুর সঙ্গে যেন তাড়াতাড়ি করে কথা বলতে পারি, সেজন্য কিন্তু সকালবেলার দিকটাতে খাইয়ে থাকি। আর হ্যাঁ, রাত্রেবেলা দিকটাতে কিন্তু মিঠিকে আমি বেশিরভাগটাই খিচুড়ি বানিয়ে খাইয়ে থাকি। আর যেদিনকে খিচুড়ি বানাই না সেদিনকে কিন্তু ডাল আর ডালের জল আর আলু সেদ্ধ আর ভাত দিয়ে কিন্তু মেখে তারপরে কিন্তু মিঠিকে আমি খাইয়ে থাকি। আর খিচুড়ি খাওয়ালেও কিন্তু একদম প্লেন খিচুড়িটা খাওয়ানোর চেষ্টা করি। তো যেমন আলু আর মসুরির ডাল আর চাল নিয়ে কিন্তু প্রেসার কুকারে ফুটিয়ে নিই, তারপরে কিন্তু সেটা মিঠিকে আমি খাইয়ে দিই। ব্যাস, এটাই কিন্তু হলো মিঠির 9 মাসের ডেলি রুটিনের খাবারের তালিকা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। কোনো কোশ্চেন থাকলেও সেটা আমাকে জিজ্ঞেস করতেই পারো। তো চলো আজকের মতো এই ভ্লগটা এখানটায় আমি এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। টাটা।